আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী এবং যারা নবম দশম শ্রেণীতে বর্তমানে অধ্যয়নরত আছো তাদের জন্য আমি অনুপাত এবং সমানুপাত অধ্যায়ে যে 10 মার্ক থাকে এই 10 মার্ক খুব সহজে 100% কিভাবে কমন নিতে পারো সেই টপিকটা আমি আজকে আলোচনা করব। আমার সাজেশনটি থাকবে যে এই অনুপাত এবং সমানুপাত অর্থাৎ বীজগাণিতিক যে অনুপাত সমানুপাত আছে এখানে 10 মার্ক কি সহজেই কমন পাওয়া যায়। তাহলে আসেন আমরা বোর্ডে দেখি। আমরা বোর্ডে অনেকগুলো অঙ্ক দেখতে পাচ্ছি। এই অঙ্কগুলোই বারবার আপনার পরীক্ষা আসবে এবং এসে থাকছে। আপনারা যারা আগামীতে এসএসসি পরীক্ষা দিবেন বা বর্তমান যারা নবম দশম শ্রেণীতে আছেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। আসেন দেখি। বলছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? 7:2 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তাদের বর্তমান বয়স কত? অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। অঙ্কটা বলছে যে তাদের বর্তমান বয়স অনুপাত দেওয়া আছে, 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে, মানে ভবিষ্যতে হবে। তাহলে বর্তমান তাদের বয়স কত সেটা বের করতে বলছে। 2 নম্বর অঙ্কে যেটা হচ্ছে এই অঙ্কটা হচ্ছে আপনার, আপনি যে অঙ্কটা প্রথমে দেখছেন এটা হচ্ছে আপনার উদাহরণের 2 নম্বর অঙ্ক। উদাহরণের 2 নম্বর অঙ্ক। পরবর্তী যে অঙ্কটা এটা হচ্ছে উদাহরণ 6 নম্বর অঙ্ক। উদাহরণের 6 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক বারবার এসএসসি পরীক্ষা এসে থাকে। আপনারা যারা পরীক্ষা দিবেন বা নবম দশম শ্রেণীতে যারা স্কুল পরীক্ষা দিবেন বা প্রি টেস্ট দিবেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এটা হচ্ছে যে root over 1 plus x, root over 1 plus x plus root over 1 minus x by root over 1 plus x minus root over 1 minus x equal to p হলে এই নির্দিষ্ট একটা মান দেওয়া আছে কত? p হলে প্রমাণ করো যে p স্কয়ার মাইনাস 2p বাই x প্লাস 1 ইকুয়াল টু 0। অনেক ইম্পর্টেন্ট যে অঙ্কটা দেখছি, অঙ্কটা দেখেন বলছে যে একটি সমানুপাতিক ক্রমিক সমানুপাতিক দেওয়া আছে। এই অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার উদাহরণের 11 নম্বর অঙ্ক। এই উদাহরণ 11 নম্বর অঙ্কের মতন সেম অঙ্ক আপনার অনুশীলনীতেও আছে। এই অনুশীলনীতে সেম অঙ্ক আছে। ভাই এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। আপনি খেয়াল করেন যে ভাই এই অঙ্কটা 100% আপনার পরীক্ষায় আসবে। এই যে বর্তমান যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য 100% আসবেই। আপনি লিখে রাখেন যে এই অঙ্কটা চলে আসবে, যে কোনো একটা বোর্ডে চলে আসবে। তাহলে কি বলছে কি খেয়াল করেন। বলছে যে এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতিক এবং x এর একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, সেটা হচ্ছে 10p³ বাই p প্লাস কিউব হলে প্রমাণ করো যে। 1 নম্বরে বলছে, এটা হচ্ছে আপনার খ নাম্বার অঙ্ক ছিল, আপনার উদাহরণের খ নাম্বার অঙ্ক এটা হচ্ছে গ নাম্বার অঙ্ক। এখন খ নাম্বার অঙ্ক বলছে যে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার। মানে একটি ক্রমিক সমানুপাতিক দেওয়া আছে, তার একটি x এর মান নির্দিষ্ট একটা ভ্যালু দেওয়া আছে। নির্দিষ্ট ভ্যালু থেকে প্রমাণ করতে হবে যে এইটার গুণফল এইটা হবে। খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। খেয়াল করবেন আমি কিন্তু বলেছি যে যে কোনো একটি বোর্ডে 100% আসবেই, তার মানে অঙ্কটা আসবে। পরে উদাহরণের সেই 11 উদাহরণেরই 2 নাম্বার অর্থাৎ ক নাম্বার অঙ্কটা খেয়াল করেন। বলছে এই একটা ক্রমিক সমানুপাতিক দেওয়া আছে, এটা হচ্ছে আপনার উদ্দীপক। এই উদ্দীপক থেকেই আপনার মান নির্ণয় করতে হবে x প্লাস 5p ডিভাইডেড x মাইনাস 5p প্লাস x প্লাস 5 কিউব বাই x মাইনাস 5 কিউব এর মান নির্ণয় করো যেখানে p ইজ নট q, মানে p এর মান কখনো q এর সমান হবে না। তখন এটা আপনাকে কি করতে হবে, এর একটা মান নির্ণয় করতে হবে। এই অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট। এই অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট। ভাই আমি বোর্ডে যতগুলো অঙ্ক দিয়েছি এই অঙ্কগুলোর মধ্যেই আপনার এই অনুপাত সমানুপাতের যদি অঙ্ক এসে থাকে এই অঙ্কের মধ্যেই অঙ্ক আসবে। আর একটা অঙ্ক আসবে 11.2-এ, সেই অঙ্কটা আমি বলবো। আগে খেয়াল করেন এই অঙ্কগুলো। পরবর্তী যে অঙ্কটি আছে সেই অঙ্কটা খেয়াল করেন। বলছে যে যদি এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি হয়, এটা একটা ক্রমিক সমানুপাতিক, তবে প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটা হচ্ছে আপনার 7-এর খ নাম্বার অঙ্ক। অনুশীলনী যেটা আছে 7-এর খ
নাম্বার অঙ্ক। এই অঙ্কটার অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এই অঙ্কটাও আপনার বোর্ডে বারবার এসে থাকে। এখন আমি যে দুইটা অঙ্ক দেখাবো সেটা হচ্ছে আপনার বোর্ড বইয়ের, একটা হচ্ছে 12 নাম্বার অঙ্ক আর একটা হচ্ছে 19 নাম্বার অঙ্ক। এই দুইটা অঙ্ক ভাই আমি বলি, যারা এবার এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য এই অঙ্কটা 100% কমন আসবে। এই অনুপাত সমানুপাতের অঙ্কে এই অঙ্কটা ভাই 100% কমন আসবে। সেটা কত? আপনার অনুশীলনের 19 নাম্বার অঙ্ক। তাহলে খেয়াল করুন যে 12 নাম্বার অঙ্কটা যেটা ছিল, বলছে যে x ইকুয়াল টু 3 কিউব, মানে m প্লাস 1 এর এটার কিউব বলতেছে 3 রুট ওভার m প্লাস 1 প্লাস 3 রুট ওভার m মাইনাস 1 ডিভাইডেড 3 রুট ওভার m প্লাস 1 মাইনাস 3 রুট ওভার m মাইনাস 1 হলে প্রমাণ করো যে, প্রমাণ করতে বলছে কি x কিউব মাইনাস 3m x স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। একটা মান দেওয়া আছে, তার নির্দিষ্ট ভ্যালু হচ্ছে x এর ভ্যালু। এখান থেকে আপনাকে প্রমাণ করতে হবে কি x কিউব মাইনাস 3m x স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। 19 নম্বর যে অঙ্কটি বলছে, যেটা আপনি বললাম যে 100% আসবে ভাই, অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক। আপনি অঙ্কটি প্র্যাকটিস করেন, এই অঙ্কের বাইরে আপনার অনুপাত সমানুপাতে কোনো অঙ্কই আসবে না যদি সিকিউ থাকে। এমসিকিউর ব্যাপারটা হচ্ছে 11.2 একটি অঙ্ক আছে যে দৈর্ঘ্য প্রস্থ যদি বৃদ্ধি পায়, একটি বর্গক্ষেত্র দেওয়া আছে, এই বর্গক্ষেত্রে যদি দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, বা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যদি বৃদ্ধি পায়, এত পার্সেন্ট বৃদ্ধি পেল তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল। এই অনুপাত, এই অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট, তবে এমসিকিউ এর জন্য এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এটার আমি একটা শর্টকাট ফর্মুলা দেখাবো কিভাবে মানে খুব সহজেই আপনি এই অঙ্কটার মান নির্ণয় করতে পারবেন। তার আগে আসেন যে এই 19 নম্বর অঙ্ক কি বলছে। তাই 19 নম্বর অঙ্ক বলছে যে যদি lx ইকুয়াল টু my ইকুয়াল টু nz হয়, তবে প্রমাণ করো যে বা দেখাও যে x স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু এম এন ডিভাইডেড এল স্কোয়ার প্লাস এন এল ডিভাইডেড এম স্কোয়ার প্লাস এল এম বাই এন স্কোয়ার। এই মানটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে যে এই বাম পক্ষ সমান ডান পক্ষ। ভাই অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, আমি যে অঙ্কগুলো আপনাদের দিয়েছি তার মানে আপনি এই অঙ্কগুলোই করবেন। কত কত দিয়েছি একবার খেয়াল করেন, যে উদাহরণের 2 নম্বর অঙ্ক দিয়েছি, উদাহরণ 6 নম্বর অঙ্ক দিয়েছি, উদাহরণের 11 নম্বর অঙ্ক দিয়েছি, উদাহরণ 11 দিয়েছি হচ্ছে খ আর গ নম্বর অঙ্ক। এরপরে দিয়েছি হচ্ছে আপনার যে বোর্ড বই আছে সে বোর্ড বইয়ের সাথে খ নাম্বার অঙ্ক দিয়েছি। তারপরে বোর্ড বইয়ের অনুশীলনী যেটা আছে, অনুশীলনী যেটা অঙ্ক আছে সেই অঙ্কের 12 নম্বর অঙ্ক দিয়েছি, অনুশীলনীর 19 নম্বর অঙ্ক দিয়েছি। ভাই এই কয়েকটা অঙ্কর মধ্যে যদি আপনি এই কয়েকটা অঙ্ক করেন আপনার এই 10 মার্ক 100% কমন পাবেন। আর একটা কি বলেছি ভাই, কোন একটি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পাওয়ার যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিভাবে করবেন। আমি সঠিক একটি ফর্মুলা দেখাই যে যদি আপনার দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, একটি বর্গক্ষেত্র যদি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ তো সমান, সেক্ষেত্রে কি করবেন। সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে পি প্লাস মাইনাস, কি বললাম, প্লাস মাইনাস পি কিউ, প্লাস মাইনাস পি পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি গুণ কিউব ডিভাইডেড 100। এই ফর্মুলা করে মাইনাস পি প্লাস মাইনাস কিউব প্লাস মাইনাস পি গুণ কিউব ডিভাইডেড 100 কিভাবে করবেন। মনে করেন যে একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 10%। তাই বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কি সেম, দৈর্ঘ্য এবং প্রস্থ সেম, তার মানে কি 10% দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, 10% প্রস্থ বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার পরে কি হয়েছে দেখেন, তাহলে আপনার বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যোগ, যেহেতু আমি বলেছি প্লাস মাইনাস, যদি বৃদ্ধি পায় তাহলে যোগ, আর যদি হ্রাস পায় তাহলে কি হবে মাইনাস। যেহেতু বৃদ্ধি পেয়েছি সেক্ষেত্রে লিখবেন প্লাস 10, প্লাস 10, তার মানে কি দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে, প্রস্থ তো সেটাই বৃদ্ধি পেয়েছে, যেহেতু বর্গক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সেম, প্লাস এরপরে কি বৃদ্ধি পেয়েছে ওই যে প্লাস পি গুণ কিউ, মানে 10 গুণ 10 ডিভাইডেড 100। দেখেন ক্যালকুলেশন করেন, 10 আর 10 যোগ করলে হবে হচ্ছে 20 প্লাস 10 আর 10 গুণ করলে হবে হচ্ছে 100 ভাগ 100। দেখেন তো 100 কে 100 দিয়ে ভাগ করলে কত হয় 1, তাহলে 20 প্লাস 1, এই যে 20 প্লাস 1 ইকুয়াল টু কত 1, 21%। এই যে 21% হলো, এই 21% বৃদ্ধি পাবে হচ্ছে ক্ষেত্রফল। বোঝা গেছে। যদি হ্রাস পাতো তাহলে কি হবে মাইনাস, মাইনাস বলতে কি মাইনাস পি মাইনাস কিউ মাইনাস পি গুণ কিউ, মানে এইখানে আবার কিন্তু ভাই প্লাস হয়ে যাবে, কারণ কি মাইনাস পি হ্রাস পেয়েছে, মাইনাস কিউ হ্রাস পেয়েছে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে তখন প্লাস হয়ে যাবে। তখন এই শর্টকাট ব্যবহার করে আপনি শুধু এমসিকিউ সমাধান করতে পারবেন।
তার মানে ভাইয়া আমি আপনাদের সমানুপাত এবং অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো ছিল ভাই 10 মার্ক এবং এমসিকিউ যদি এখানে এমসিকিউ যে মার্কটা আসবে বা যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো বলে দিয়েছি। আরেকটা অঙ্ক থাকতে পারে সেটা হচ্ছে আপনার বলে দিল যে এত পার্সেন্ট ক্রয় মূল্য বৃদ্ধি বা হ্রাস বা বিক্রয় মূল্য বৃদ্ধি বা হ্রাস অনুপাত বের করা। এই অঙ্কটা আপনি দেখে যাবেন। তাহলে আপনি দেখবেন যে এইখানে যে 10 মার্ক কমন আছে ভাই, 10 মার্ক আপনাকে কেউ ঠেকাতে পারবে না। তার মানে আপনি যদি একটু পরিশ্রম করেন 10 মার্ক কমন পাবেন। ভাই এই অঙ্কটার সমাধান আপনারা চাচ্ছেন। অনেকেই আমাকে বলেছেন, "ভাই আপনি যে সাজেশনটা দিলেন, এই সাজেশনটার সমাধান কোথায় পাবো?" ভাই আমি যে পরবর্তী ক্লাস নিবো, এই পরবর্তী ক্লাসে আপনার এই প্রত্যেকটা অঙ্কের সমাধান আমি করে দিব।